এক বাসেই পৌঁছানো যাবে দেশের মেট্রো সিটিগুলিতে। যাওয়া যাবে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, যাওয়া যাবে পুরীও। রথযাত্রার প্রাক্কালে বাস পরিষেবা চালু বেসরকারি পরিবহন সংস্থা শ্যামলীর। সল্টলেকের করুণাময়ী স্ট্যান্ড থেকে ছাড়বে বাসগুলো। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। শ্যামলী পরিবহনের উদ্যোগে আন্তঃরাজ্য বেসরকারি বাস সার্ভিস চালু হলো করুণাময়ী বাস টার্মিনাস থেকে। এদিন উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্যামলী পরিবহনের পক্ষ থেকে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার ঘোষ। বাংলায় পরিবহনটা খুব ভালো হবে, আপনারা বিশ্বাস করবেন। 1 বছর সময় চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট, আমরা 1 বছরের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা ভয়মুক্ত হয়েছে, ভরসা এসছে। মোদিজি যে স্লোগান, এই স্লোগান বাংলা আমরা কার্যকর করে দেখিয়ে দেব। আমাদের শ্যামলী পরিবহনের নতুন সংযোগ করা হলো কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে চেন্নাই, কলকাতা থেকে ব্যাঙ্গালোর অ্যান্ড কলকাতা পুরী। এই বাসগুলো ভলভোর অত্যাধুনিক ফুল স্লিপার বায়ো টয়লেট 9600 SLX অত্যাধুনিক এবং নতুন। মানুষ তো দেখুন প্রথমে এই কমফোর্ট এবং আনন্দময় ভ্রমণ করার জন্য এত অত্যাধুনিক গাড়ি, এটা তো হ্যাসেল ফ্রি গাড়ি। তারপরে মানুষ আজকে ট্রেনে টিকিট পায় না, ফ্লাইটে টিকিট পায় না। আজকে যদি আমাদের বাস সার্ভিস দিতে পারি তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে তারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে তারা আগ্রহী হবেন। কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে চেন্নাই এবং কলকাতা থেকে পুরী, এই 4টি রুটের জন্য বুধবার থেকেই 10টি বাসের উদ্বোধন হলো। বুধবার থেকেই শুরু হয়ে গেল পরিষেবা। ইতিমধ্যেই সরকারি উদ্বোধনের পরেই দিল্লিগামী গাড়ি রওনা দিয়ে দিয়েছে। বাকি রুটের গাড়িগুলিও এক এক করে রওনা দেবে। অত্যাধুনিক সুযোগ সুবিধা, বায়ো টয়লেট সহ একাধিক সুবিধা মিলবে এই লাক্সারি ভলভো বাসে। বাংলার রাজধানী কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি সরাসরি বেসরকারি পরিবহনের বাস সার্ভিস। শ্রমিক ভট্টাচার্য বলেন, পরিবর্তনের বাংলায় আরেক বছর অপেক্ষা করুন, অনেক কিছু পরিবর্তন হবে। আমরা মানুষের কাছে 1 বছরের সময় চেয়েছি যে আমরা আধুনিকতার স্পর্শ দেব, গতির স্পর্শ দেব। আমরা প্রাইভেট পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেব, আমরা SEZ দেব। সরকার ব্যবসা করবে না, সরকারের কাজ পাল্প তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন পর্যন্ত দিল্লি বেঙ্গালুরু যাওয়ার ক্ষেত্রে শুধুই ট্রেন পরিষেবা ছিল, যদিও জরুরি ভিত্তিতে মিলত না টিকিটও। বুধবার থেকে বিকল্প হিসেবে বাস পরিষেবা চালু হওয়ায় সুবিধা হবে সাধারণ মানুষের, মনে করছেন সকলে। নিউজ টাইম।